ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার আঙ্গুবিলুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের যে অমৃত কথা বা চিরস্মরণীয় কথা, সেই কথা আমরা পাই গীতা গ্রন্থের মধ্যে। তাই গীতা গ্রন্থের কথা আমাদের কাছে এত অমূল্য বা এত গুরুত্বপূর্ণ, কারণ স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। সেই গীতা গ্রন্থের যে আলোচনা হচ্ছিল, আমাদের ধারাবাহিক আলোচনা, সেই আলোচনার মধ্যে আলোচিত হয়েছিল এই পর্যন্ত চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 16 নম্বর শ্লোকের আলোচনার মধ্যে আমরা যাব। 15 পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। 15 নম্বর শ্লোক আলোচনার পরে আজকে আমাদের আলোচনা হবে 16 নম্বর। তো আমরা 16 নম্বর শ্লোকের আলোচনার মধ্যে যাওয়ার আগে 15 নম্বর শ্লোকের আলোচনার যে কথা সেটা একটুখানি আলোচনা করে তারপরে 16 নম্বরের মধ্যে অর্থাৎ 16 নম্বর শ্লোকের আলোচনার মধ্যে প্রবেশ করব। 15 নম্বর শ্লোক দুদিন ধরে আলোচনা হয়েছিল, আপনারা জানেন, পরপর দুটো ক্লাসে আলোচনা করেছি। তো সেই আলোচনারই সারাংশ বলে তারপরে নতুন আলোচনা শুরু করছি। গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল তাতে বলা হয়েছিল জনক রাজার কথা, কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথামৃত গ্রন্থে বেশ কয়েকবার একটা কথা বলেছিলেন যে জনক রাজার সম্বন্ধে, যে জনক রাজা তিনি এদিক ওদিক দুদিক রেখেই জীবনযাপন করতেন। তো প্রশ্ন আসে মনে যে এদিক ওদিক দুদিক কি? এদিক ওদিক দুদিক মানে এদিক মানে হলো সংসারের দিক, আর ওদিক মানে হলো ঈশ্বরের দিক। তো সংসারের দিক এবং ঈশ্বরের দিক দুদিক ঠিক রেখেই জনক রাজা জীবনযাপন করতেন, এবং এইভাবে জীবনযাপন করতেন বলে তার জীবনযাপনের ক্ষেত্রে দেখা গেছে যে তিনি সাংসারিক দিকেও যেমন তার খেয়াল থাকতো, তিনি নজর রাখতেন, প্রয়োজনীয় দরকারি সব কাজই করতেন, কর্তব্য কর্ম সব করতেন, এমন শুধু করতেন না, একদম ঠিকভাবেই করতেন। সেই সঙ্গে এটাও দেখা গেছে তার জীবনে যে তিনি ঈশ্বরের দিকেও তার যে কর্তব্য কর্ম দৈনন্দিন সাধনা আরাধনা থেকে শুরু করে যা যা করা, সেগুলো একদম সঠিকভাবে করতেন। বরং তিনি ওই দিক অর্থাৎ ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিয়ে জীবনযাপন করতেন। তো এখন এই যে জনক রাজার জীবনের দুটো ঘটনা বলা হয়েছিল, সেই ঘটনার থেকে শিক্ষাই পাওয়া গেছিল। প্রথম ঘটনা ছিল যে জনক রাজার সুখদেবের সঙ্গে যে কথোপকথন হয়েছিল, সেইখানে একটা ঘটনার কথা আমি বলেছিলাম। সেই ঘটনার থেকে শিক্ষা এটা ছিল যে যখন যেই কাজটা করতে হবে সেটা সম্পূর্ণ মনে অর্থাৎ সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে সেই কাজটা করতে হবে, মনের 100% তাতে দিতে হবে। আমরা দেখি স্বামী বিবেকানন্দের জীবনে যে স্বামীজিও বারবার এটা বলছেন যে যখন যেটা করবে তার মধ্যে 100% দিয়ে করার চেষ্টা করো, অর্থাৎ সম্পূর্ণ মনটা তাতে দাও। তো সেইখানে সুখদেব জনক রাজার সঙ্গে যখন কথা হচ্ছিল, তো সুখদেব অন্যমনস্ক হয়ে পড়েছিলেন এবং তিনি কয়েকটা পুস্তক সঙ্গে করে, বই সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তো যখন আগুন লাগার একটা ঘটনা ঘটেছিল, সেই সময় ভগবত প্রসঙ্গ চলছে, ঈশ্বরের কথা, কিন্তু সুখদেব সেই দিকে মন না দিয়ে তার ওই বইগুলোকে বাঁচানোর জন্য ওই ঈশ্বরের কথা না শুনে তিনি ওইগুলোর দিকে মন দিয়ে যেই আসনে বসেছিলেন সেই আসন থেকে উঠে গিয়েছিলেন, যে বইগুলোকে
রক্ষা করতে হবে। তো তখন জনক রাজা শুকদেবকে বলেছিলেন যে এই ঈশ্বরীয় ভগবত প্রসঙ্গ ছেড়ে তো অন্যদিকে যে মন দিয়েছে, বলছে তার মন এখনো ঈশ্বরের স্মরণ মননের জন্য বা ঈশ্বরের নাম করার জন্য, ঈশ্বরের ধ্যান করার জন্য বা ঐশ্বরিক প্রসঙ্গ শোনার জন্য তার মন তৈরি হয়নি। সেজন্য তাকে আরও সাধন ভজন করতে হবে, আরও ঈশ্বরের দিকে মন একাগ্র করতে হবে। কারণ যেখানে ঈশ্বরের কথা চলছে, ভগবানের স্মরণ মনন চলছে, যেই ভগবানের দ্বারা সৃষ্টির সব কিছু চলছে, তার কথা যখন হচ্ছে, তার উপর ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ছেড়ে সে যখন অন্যমনস্ক হয়ে গেল, তখনই জনক রাজা বললেন যে তোমার জীবনের এটাই প্রথম শিক্ষা, যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এনে ঈশ্বরের দিকে সম্পূর্ণ মন দিয়ে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তো এই শিক্ষা সমগ্র মানব জাতির জন্য এই ঘটনার দ্বারা এটাই পাওয়া যায় যে যখন যেটা করতে হবে সেটা এক মনে করতে হবে। দেখবেন সংসার জীবনে আপনারা সাংসারিক জাগতিক কাজকর্ম যখন করেন, যখন ধরুন কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকা পয়সা ধন সম্পত্তির ব্যাপার থাকে, কোনো চেক সই করতে হবে, চেকের ব্যাপার থাকে, তখন দেখবেন একদম একাগ্র মনে সেটাকে করা হয়। কেউ কিছু বললে তখন উল্টো তাকে বলে দেওয়া হয়, এখন কোনো কথা নেই, এখন যাও, এটাকে এক মনে করতে হবে, এখন কারোর সঙ্গে কোনো কথা বলবো না। কিন্তু দেখবেন ঠাকুর ঘরে গেলে ঠিক তার উল্টোটা হয়। তো সুতরাং এই দিকগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে সাংসারিক দিকে কতটা আমরা গুরুত্ব দিচ্ছি আর ঈশ্বরের দিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা প্রত্যেকটা বিশেষ করে ভক্ত মানুষদের ভীষণ এটাকে মাথায় রেখে চলতে হবে, যে আমরা জাগতিক ক্ষেত্রে যতটা গুরুত্ব দিচ্ছি সেটা ঐশ্বরিক ক্ষেত্রে ততটা গুরুত্ব আমরা দিচ্ছি কিনা। জপের প্রতি, প্রার্থনার প্রতি, ধ্যানের প্রতি, শাস্ত্র পাঠের প্রতি, তারপরে মহারাজদের কথা শোনার প্রতি, ভগবত প্রসঙ্গ শোনার প্রতি, ঈশ্বরীয় আলোচনা কথা শোনার প্রতি আমরা কতটা একাগ্র হচ্ছি, কতটা মন দিচ্ছি, সেগুলো আপনাদের নিজেরাই আপনারা বুঝতে পারবেন। যখন দেখবেন মন সেই দিকে লাগছে না, জাগতিক দিকে ছুটে ছুটে যাচ্ছে, জানবেন আপনাকে আরও বেশি করে ঈশ্বরের দিকে মন একাগ্র করার চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। কারণ আপনি এখনো মুখে মুখে ভক্ত আছেন, মনের থেকে ভক্ত হতে পারেননি। যখন আপনি মনের থেকে ভক্ত হয়ে যাবেন, তখন আপনার মন জাগতিক দিকে কম যাবে, ঈশ্বরের দিকে বেশি যাবে, আর ঈশ্বরের দিকেই বেশি মনের একাগ্রতা থাকবে। কেন? মন তো একটাই, এক মনেই তো আপনি কাজ করছেন, জাগতিক কাজও যেই মন দিয়ে করছেন সেই মন দিয়ে ঈশ্বরের কাজও করছেন। তাহলে জাগতিক দিকে মনের একাগ্রতা বেশি থাকছে, ঈশ্বরের দিকে কেন থাকছে না? তার কারণ আমরা সেই দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না বলে ঈশ্বরের দিকে মন একাগ্র হচ্ছে না। এই একটা ছিল প্রথম শিক্ষা। আর দ্বিতীয় শিক্ষা কি দিলেন? দ্বিতীয় শিক্ষা দিলেন যে শুকদেবকে জনক রাজা বললেন যে তেলের একটা পাত্র হাতে দিয়ে সম্পূর্ণ রাজপ্রাসাদের চারিদিকে ঘুরে আসতে, এবং এক ফোঁটাও যেন তেল ওই পাত্র থেকে নিচে না পড়ে। তো জনক রাজা ইচ্ছা করে কি করেছিলেন, যেই পথ দিয়ে শুকদেব তেলের পাত্রটা হাতে নিয়ে ঘুরবেন, সেই পথে বিভিন্ন রকম কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। কোথাও গান হচ্ছে, কোথাও নাচ হচ্ছে, কোথাও ঝড়গাঝাটি হচ্ছে, কোথাও বা খুব হাসাহাসি চলছে, কোথাও চিৎকার চেঁচামেচি চলছে। কেন এটা করেছিলেন? তার কারণ জনক রাজা শুকদেবের পরীক্ষা নিচ্ছিলেন যে তিনি কতটা এক মনে কোনো কাজ করতে পারেন। তো শুকদেব কি হলো, যখন যাত্রা শুরু করবে সেই তেলের পাত্র নিয়ে, তখন জনক রাজা বলে দিলেন যে এক ফোঁটা তেল যদি পাত্র থেকে পড়ে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার এই পরিক্রমা বন্ধ করে দেওয়া হবে এবং তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ এখান থেকে বের করে দেওয়া হবে। তার মানে তুমি ঈশ্বরীয় শিক্ষা গ্রহণের বা ভাগবত প্রসঙ্গ যে শিক্ষা, সেটার বা ঈশ্বরের আরাধনা করার যে শিক্ষা তুমি নিতে এসেছো, সেটার যোগ্য তুমি নও, সেজন্য তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো শুকদেব তেলের পাত্র হাতে নিয়ে যখন যাত্রা শুরু করলো,
ভ্রমণ করতে শুরু করলো, তখন কিছুটা দূর গিয়ে দেখছে খুব জোরে জোরে গান বাজনা চলছে, কিছুটা দূরে গিয়ে দেখছে খুব জোরে জোরে হাসি ঠাট্টা চলছে, কিছুটা দূরে গিয়ে দেখছে রাস্তার ধারেই যে খুব নাচানাচি চলছে, কিছুটা দূরে গিয়ে দেখছে ঝড়গাঝাটি অশান্তি চলছে। তার মানে এগুলো তার জীবন, এই চলার পথের অসুবিধা, সমস্যা বা বাধা স্বরূপ হয়েছে। তার মনকে ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য, চঞ্চল করে দেওয়ার জন্য, অশান্ত করে দেওয়ার জন্য এগুলো চলছে। কিন্তু সুখদেব কোনো দিকে খেয়াল না করে বা কোনো দিকে মন না দিয়ে এক মনে সেই তেলের পাত্র নিয়ে পরিভ্রমণ করে ঠিক গন্তব্যস্থলে এসে পৌঁছেছেন। জনক রাজা এসেছেন, এসে হাসি মুখে বললেন যে, বাহ, তুমি তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে, কি করে এটা সম্ভব হলো তোমার দ্বারা? এক পাত্র থেকে এক ফোঁটা তেলও নিচে পড়েনি, কিভাবে এটা তুমি করতে পারলে? তখন সুখদেব বলল যে, আমার মন অন্য কোনো দিকে যায়নি, আমি এই তেলের পাত্রর দিকে মন রেখেই পরিভ্রমণ করছিলাম, অর্থাৎ পথ চলছিলাম। বলছে যে, কেন? তোমার পথ চলাতে তো অনেক রকম বাধা, অসুবিধা, অনেক রকম ডিস্টারবেন্স এসেছে, সেগুলো তোমার মনে কোনো প্রতিক্রিয়া করেনি বা তোমার মনের উপর প্রভাব ফেলেনি? তখন সুখদেব বলছে যে, না। বলছে, কেন? বলছে, কারণ আমার এই তেলের পাত্রের দিকেই সম্পূর্ণ মন ছিল, নজর ছিল, সেই জন্য ওইগুলো আমার মনের ভিতরে কোনো প্রতিক্রিয়া করেনি। বলছে, তোমার কানের সাহায্যে তুমি সেগুলো শ্রবণ করনি, অর্থাৎ তুমি সেগুলো শোনোনি? বলছে, হ্যাঁ শুনেছি। বলছে, শোনার পরেও? বলছে, শুনেছি, কিন্তু সেগুলো মনে আসেনি। তখন জনক রাজা বললেন সুখদেবকে, এই হলো দ্বিতীয় শিক্ষা, যে যখন ঈশ্বর আরাধনা করতে হয় তখন জাগতিক অনেক বাধা অসুবিধা থাকবে, এগুলো চিরাচরিত, সৃষ্টির প্রথম থেকে এগুলো রয়েছে, থাকবে, কিন্তু এগুলোর দিকে মন না দিয়ে এক মনে ঈশ্বরের দিকে সম্পূর্ণ মন রেখে তোমাকে সাধনা আরাধনা করতে হবে। তা না হলে ঈশ্বর লাভ হবে না, বা ঈশ্বর তত্ত্ব তুমি বুঝতে পারবে না, পরম তত্ত্ব সম্বন্ধে কিছুই জানতে পারবে না, আত্মতত্ত্বর কোনো জ্ঞানই হবে না। এমনকি তুমি যে ভগবত প্রসঙ্গ শুনবে, ঈশ্বরীয় কথা শুনবে, সেগুলো কিচ্ছু তোমার হৃদয়ঙ্গম হবে না, কিচ্ছু বোধ করতে পারবে না, তোমার মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। তাই হয়, এই যে জনক রাজা দ্বিতীয় শিক্ষা দিলেন, এই শিক্ষাগুলো সুখদেবের মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য, বিশেষ করে ভক্তদের জন্য দুটো শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। সেই দুটো আবার বলি, আপনারা শুনে নেন, নিত্যদিনের জীবনে এটা পালন করার চেষ্টা করবেন। সাংসারিক কাজ, পারিবারিক কাজ, জাগতিক কাজ যখন করবেন, তখন এক মনে যেমন করেন, ঠিক যখন ঠাকুর ঘরে ঢুকবেন, যখন মন্দিরে যাবেন, যখন পূজা করবেন, সন্ধ্যা বন্দনা করবেন, জপ করবেন, প্রার্থনা করবেন, তখন সম্পূর্ণ মন দিয়ে করবেন, এক মনে করবেন। এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো, যখন ঈশ্বর আরাধনা করতে বসবেন বা ঈশ্বরের জন্য কিছু সংকল্প নিয়ে বা কিছু চিন্তা ভাবনা করে করার জন্য প্রস্তুতি নেবেন, তখন অন্য কোনো দিকে আর মন দেবেন না। অনেক বাধা অসুবিধা আপনার জীবনে আসবে। মহামায়া কি করে জানেন? মহামায়া, তার সৃষ্টির নিয়মই হলো, যখনই আপনি কোনো একটা শুভ কাজ করতে যাবেন, তখনই ও ইচ্ছা করে বাধার সৃষ্টি করবে। আপনি জানেন না হঠাৎ করে কোথার থেকে যে বাধা চলে আসবে, কোথার থেকে সমস্যা চলে আসবে, আপনাকে পুরো ব্যতিব্যস্ত করে দেবে। আপনি যেই সংকল্প নিয়েছিলেন, যেটা করবেন বলে ভেবেছিলেন, সেইটা কিছুতেই করতে পারবেন না। করতে পারবেন না মানে আপনাকে করতে দেবে না, এই রকম বাধা নিয়ে চলে আসবে। তাই দুটো কথা মনে রাখবেন। প্রথম কথা হলো স্বামী বিবেকানন্দের কথা, এটা শাস্ত্রের কথা, স্বামীজি বারবার এটা বলতেন, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। যখনই কোনো ভালো কাজ করতে যাবেন, বহু বাধা আসবে, বহু বিঘ্ন আসবে, এটা আসেই আসে। আর এই বহু বাধা এবং বিঘ্নের মধ্যে পড়ে বেশিরভাগ মানুষই শুভ কাজ, ভালো কাজ বা এরকম ঐশ্বরিক কিছু কাজ, সেগুলো করার থেকে নিজেকে সরিয়ে নেয়, বিরত হয়ে যায়, তার পথ পরিবর্তন করে দেয়, তার মনোভাব পরিবর্তন করে দেয়।
এতে কি হয়, সে সেই ভালো কাজটা আর ঠিক মতন করতে পারে না। এই কথাটা মনে রাখতে হবে, স্বামীজির কথা। দ্বিতীয় কথা হলো শ্রীমা সারদা দেবী বলেছিলেন। কি বলেছিলেন মা? মা বলেছিলেন সাধনা করতে হলে বা এই জপ ধ্যান প্রার্থনা আরাধনা এগুলো করতে হলে, অর্থাৎ ঈশ্বরীয় কিছু করতে হলে তার জন্য খুব রোগ চাই। রোগ কথাটা মা কয়েকবার বলেছেন। রোগ মানে হলো জেদ, দৃঢ়তা চাই। বেশিরভাগ মানুষের মধ্যে এই জিনিসটার খুব অভাব, খুব কম থাকে এটা, যার ফলেই তাদের দীক্ষা পাওয়ার পরেও সাধন ভজনে উন্নতি হয় না, উন্নতির দিকে তারা যেতে পারে না। কারণ দীক্ষা পাওয়ার আগেও যেমন জীবন থাকে, দীক্ষা পাওয়ার পর ঠিক একই রকম থেকে যায়। বরঞ্চ দীক্ষা পাওয়ার পর উন্নতি কি কাদের হয় জানেন? যারা এই মনের ভিতরে দৃঢ়তা রোগ এনে জেদ এনে সাধন ভজন নিত্যদিন করে, গুরুবাক্য নিত্যদিন পালন করে, তাদেরই যত দিন যায় তত উন্নতি হয়, সব কিছুতে উন্নতি হয়। তাদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের লোক ব্যবহার, তাদের অপরের সঙ্গে সম্পর্ক, সব কিছুতে উন্নতি হয়। তাদের কাজকর্ম, তাদের জীবনযাপন, সব দিকে উন্নতি হয়। হবেই হবে, হবেই হবে। কারণ কি জানেন? ওই যে গুরুমন্ত্র আর ওই যে গুরুবাক্য, এই দুটো ঠিক ঠিক পালন করলে স্বয়ং ভগবান তাদের উন্নতিতে সর্বদা সাহায্য করে। কেউ বাধা দিতে পারে, মহামায়াও সেই ক্ষেত্রে বাধার সৃষ্টি করেও বাধা দিতে পারে না। কারণ তার মনের ওই যে শক্তি, ওই যে দৃঢ়তা, ওই যে রোগ, তার কাছে মহামায়ার বাধা তুচ্ছ হয়ে যায়। কিন্তু সেই দৃঢ়তা, সেই রোগটা চাই। জানবেন, সবসময় মনে রাখবেন যে ফুলের রাস্তা দিয়ে হাঁটার জন্য ভগবান আমাদের এই জীবন দেয়নি। আমাদের রাস্তায় কাঁটা থাকবে, নুড়ি কাকড় থাকবে, বিভিন্ন রকম বাধা থাকবে, তার মধ্যে দিয়েই জীবনযাপন করতে হবে। এই জন্যই স্বামীজি বললেন লাইফ ইজ এ কনস্ট্যান্ট স্ট্রাগল। জীবন মানে হলো অনবরত সংগ্রাম। আজকে আপনারা একটু চিন্তা করে দেখবেন তো, যেসব মানুষরা জীবনে বড় হয়েছে, যেসব মানুষদের আমরা মহাপুরুষ বলি বা যাদেরকে আমরা স্মরণ করি, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন বসু, তারপরে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত, যারা আমাদের স্মরণীয় হয়ে আছে, যাদের কথা আমরা বছরে বেশ কয়েকবার বিভিন্ন শুভ দিনের মাধ্যমে স্মরণ করে থাকি, তাদের উদ্দেশ্যেই স্মরণ করে থাকি। সেই সব মানুষদের জীবনী কখনো যদি ভালো করে পড়েন, সে দেখবেন তো, সে পুরুষ হোক আর মহিলা হোক, তাদের জীবনে দেখবেন, তাদের জীবনের পথ দেখবেন যে যেন মনে হয় সম্পূর্ণ পথটাই কাঁটা দিয়ে ভর্তি ছিল, সম্পূর্ণ পথটাই যেন হাজারো সমস্যা, অসুবিধা, বাধা বিঘ্ন দ্বারা তৈরি ছিল। সেই পথের উপর দিয়ে হেঁটেই তবেই তারা জীবনে এই রকম স্থানে পৌঁছতে পেরেছে। তারা সবার শরণ্য হয়ে আছে, সবার কাছে তারা প্রণম্য হয়ে আছে। সুতরাং জানবেন, মহামায়া খুব সহজে কোনো ভালো কাজ করতে দেয় না। এটা মাথায় রেখেই আপনাকে নিত্যদিনের জীবনযাপন করতে হবে। তাই আধ্যাত্মিক দিকেও যেমন আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক তেমনি আপনার কর্তব্য কর্ম যেটা সাংসারিক দিকে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক দিকেও কর্তব্য কর্ম, সাংসারিক দিকেও কর্তব্য কর্ম, দুই দিকেই, এদিক ওদিক দুই দিকেই কর্তব্য কর্ম ঠিকভাবে করে আপনাকে চলতে হবে। যেমন নিত্যদিন স্নান করা, নিত্যদিন খাওয়া দাওয়া করা, নিত্যদিন ঘুমানো, নিত্যদিন আপনার প্রয়োজনীয় কাজ করা, সেগুলো আপনার কর্তব্য কর্মের মধ্যে পড়ে। তেমনি ঠিক নিত্যদিন ভোরবেলা সূর্য উদয়ের আগে উঠে প্রার্থনা করা, জপ করা, সূর্য উদয়ের পরে পূজা করা, প্রতিদিন একটু করে শাস্ত্র ধর্মগ্রন্থ পাঠ করা, সন্ধ্যা বন্দনা করা, গুরুবাক্য পালন করা, ভগবানের নাম স্মরণ মনন করা, এগুলো আপনার নিত্যদিনের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু মানুষ এই কর্তব্যগুলোকে যতটা সম্ভব তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু জাগতিক কর্তব্যগুলোকে খুব গুরুত্ব দিয়ে করে। এই জন্য জানেন,
যে একদিকে খুব বেশি প্রেশার বা চাপ পড়ে। দাঁড়িপাল্লা দেখেছেন? দাঁড়িপাল্লার যেই দিকে বেশি চাপ পড়ে যায় সেই দিকটা কি হয়, নিচের দিকে নেমে যায়, আর যেই দিকে চাপ পড়ে না সেটা উপর দিকে উঠে থাকে। যদি দুই দিকেই সমান থাকে তখন কি হয়, তখন ব্যালেন্স চলে আসে। তাই জানবেন যে সকল মানুষদের জীবনে এদিক ওদিক দুদিক ঠিক রেখে তারা চলে না, তাদের জীবনে সমতা থাকে না, তারা ডিসব্যালেন্স হয়ে জীবনযাপন করে, এটা একদম পরিষ্কার। তো তাই জন্য জীবনে যদি ব্যালেন্স রেখে চলতে হয়, সমতা রেখে চলতে হয়, তাহলে এদিক ওদিক দুদিকই আপনাকে ঠিক রেখে চলতে হবে। এটা নিত্যদিনের কর্তব্য কর্মের মধ্যে পড়ে। যেই প্রসঙ্গ আলোচনা হলো তাতে বোঝা গেল যে এদিক ওদিক দুদিক রেখে চলতে হবে, এটাই হলো শিক্ষা। জনক রাজা যেই শিক্ষা দিয়েছিলেন বা উনি নিজের জীবনেও সেটা পালন করে চলতেন। ঠাকুর এই কথাই বলেছেন। কিন্তু জনক রাজার জীবনে দেখা যায় যে তিনি এদিক মানে সাংসারিক দিক বা জাগতিক দিকের থেকে ওই দিক ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিতেন, বা ঈশ্বরের দিকে বেশি মনের বেশিটা অংশ সেই দিকে রেখে বা ওই দিকটা বেশি ধরে রেখে তিনি জীবনযাপন করেছিলেন। তো প্রশ্ন হলো এইখানে যে যারা ভক্ত মানুষরা বা যারা ঈশ্বরের দিকে মন রেখে চলতে চায়, তাদের প্রশ্ন আসবে যে ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিয়ে চলার উপায়টা কি, পদ্ধতিটা কি, বা কেন এইটা বেশি গুরুত্ব দিয়ে চলার প্রয়োজন, ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিয়ে চলার প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা সেটা করব। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা মনে আসবে, কারণ এই পৃথিবীতে যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি সেটা আমাদের পুণ্য কর্মের ফলে। জন্মান্তরের বহু পুণ্য কর্মফল সঞ্চিত হওয়ার পর এই সব থেকে শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম লাভ করা যায়, আর সেটা ঈশ্বরের কৃপাতেই লাভ হয়, আর ঈশ্বরের ইচ্ছাতেই এই মনুষ্য জন্ম পাওয়া যায়। কারণ কর্মফলের বিচার করেন স্বয়ং ভগবান। সেই কর্মফলের বিচার করে তিনি কোন প্রাণীর কোন জীবের কি জন্ম হবে সেটা নির্ধারণ করে দেন। সুতরাং আমরা যে মানুষে জন্মগ্রহণ করেছি, আমাদের অনেক পুণ্য কর্মের ফলে ভগবান আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবার যে আমরা মানুষ হয়ে পৃথিবীতে পাঠালাম, তাহলে যিনি আমাদের এই মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের আসল মা বাবা, মাতা পিতা। সুতরাং জন্মের পর থেকে একটা ছেলে বা একটা মেয়ে তার যেমন মাতা পিতার উপরে কর্তব্য কর্মের কথা বলতে লাগে না, স্বাভাবিকভাবেই তার গর্ভধারিণী মা এবং তার বাবার প্রতি কর্তব্যকর্ম চলেই আসে। সেগুলো তাকে সম্পাদন করতে হয়, তাদের দিকে খেয়াল রাখতে হয়, তাদের সঙ্গে চলতে হয়, তাদের কথা শুনতে হয় এবং তাদের সঙ্গ দিতে হয়, সময় দিতে হয় তাদের সঙ্গে, এবং তাদেরকে নিয়েই জীবন পথে এগিয়ে চলতে হয়। তাহলে যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, মনুষ্য জন্ম দিলেন, আমাদের সুখ্যাতির ফলে, আমাদের পুণ্যকর্মের ফলে আমাদের এই অমূল্য মানব জন্ম তিনি প্রদান করলেন, তার প্রতি আমাদের জীবনের প্রথম থেকেই মনের ভাব বা কর্তব্য কর্ম কেন থাকবে না, সেই প্রশ্নটা নিজের মনে করবেন। তাহলেই এই উত্তর আপনাদের কাছে এসে যাবে যে আমরা কি তাহলে অকৃতজ্ঞ হয়ে চলছি? অবশ্যই তাই। যেই জিনিসটা জন্মের পর থেকেই, বুদ্ধি হওয়ার পর থেকেই ধীরে ধীরে একটা মানুষের করা দরকার, সেইটা বেশ কিছু মানুষ আছে তারা সারা জীবনে করে না, কিছু মানুষ আছে যারা জীবনের অর্ধেক পেরিয়ে গিয়ে করে, আর কিছু মানুষ আছে যারা জীবনের শেষে গিয়ে করে। কিন্তু তবুও তাদেরকে ধন্যবাদ যে তারা এতটুক বুঝতে পেরেছে যে না, যার দ্বারা চক্ষুদান তাকে আমরা অপমান করছি না, তাকে
তার প্রতি যতটা সম্ভব আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা তার জন্য কিছু করছি। এই মনোভাব যদি আমাদের মধ্যে আসে, এই কৃতজ্ঞতা বোধ যদি আমাদের মধ্যে জেগে ওঠে, তাহলে জানবেন এই জনক রাজার মতনও এই আমাদের অবস্থা হবে। আমরাও জাগতিক সকল কর্তব্য কর্ম সম্পাদন করেও ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দেব। অর্থাৎ এদিকের থেকে ওই দিকে আমাদের মনের বেশি অংশ থাকবে, বেশি গুরুত্ব থাকবে, বেশি প্রয়োজনীয়তা থাকবে। কারণ আর একটা কারণ শুনে নিন। প্রথম কারণ বললাম যে আমরা অকৃতজ্ঞ যাতে না হই, সেটার জন্য আমাদের ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো, স্বামীজি বলছেন একমাত্র ধর্ম এমন একটা জিনিস বা ধর্ম এমন একটা বিষয় যার দ্বারা জীবনের সকল সমস্যার সমাধান করা যায়। অর্থাৎ জাগতিক ক্ষেত্রে যত সমস্যা আসবে তার সমাধান একমাত্র ধর্ম দ্বারাই হয়। সমস্যা কোথায় আসে জানেন? সমস্যা আসে আমাদের মনের ভেতরে। সমস্যা বাইরে যেগুলো দেখি সেগুলো তো জড়। সেই জড়র থেকে সমস্যা কি করে আসবে? সেগুলো আমাদের মনের উপরে এমন প্রভাব, এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যেটা আমার জীবন পথে বাধা, অসুবিধা বা বিঘ্ন রূপে আসে। সেটা আমাদের মনের দিক থেকে হয়। যাদের মন যত উন্নত, যাদের মন যত ঐশ্বরিকভাবে পরিপূর্ণ, যাদের মন যত ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসায় পরিপূর্ণ, তাদের জীবনে বাধা অনেক কম। আর যাদের জীবনে ঈশ্বরের ভাব, ভালোবাসা, ভক্তি নেই ঈশ্বরের প্রতি, যাদের ধর্মের দিকে বিশ্বাস নেই, যারা ধর্মজীবন যাপন করার দিকে আগ্রহী নয়, যারা সেই দিকে মন দিয়ে চলে না, জানবেন তাদের জীবনেই ছোট ছোট সমস্যা, অসুবিধা, বাধাবিঘ্ন অনেক বড় আকার নিয়ে তাদের জীবন পথে চলে আসে। তারা নিজেদেরকে সামলাতে পারে না, কারণ তাদের জীবন প্রথম থেকেই বেসামাল হয়ে চলছে। জীবনের সমতা তাদের নেই। সেই কারণে যারা ঈশ্বরকে ধরে চলে তাদের জীবনেই বাধাবিঘ্ন আসবে না যে তা না, আসে, কিন্তু সেটা ক্ষুদ্র আকারে, তাদের মনের ভিতরে বেশি প্রভাব ফেলতে পারে না। ঠাকুর এই নিয়ে নানা রকম উদাহরণ দিয়েছেন। এই কথাটা খুব সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিয়েছে। ঠাকুরের বলা দুটো উদাহরণ আমি বলছি। প্রথম উদাহরণ, ঠাকুর বলছেন যে ঈশ্বর হলো খুঁটি। সেই খুঁটি ধরে তোমাকে সংসারের মধ্যে ঘুরতে হবে। এই ঘোরার পথে বাধাবিঘ্ন আসবে, কিন্তু খুঁটি যদি শক্ত করে ধরে রাখো তাহলে তোমার সংসারের মধ্যে ডুবে যাওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঠাকুর বললেন যে দেখবে ছোট ছোট ছেলেমেয়েরা একটা বাঁশের খুঁটি ধরে বনবন করে ঘুরতে থাকে, কিন্তু তাদের কোনো ভয় নেই, তারা নিশ্চিন্তে হাসি মুখে ঘুরছে। কেন? কেন? তারা জানে যে তারা খুঁটিটাকে শক্ত করে ধরেছে, সেই জন্য তারা পড়ে যাবে না। সে জোরে ঘুরুক, আস্তে ঘুরুক, তারা ঠিক থাকবে। সেই কারণে তারা আনন্দে হাসি খুশি মন নিয়ে হাসি মুখে তারা সেই খুঁটি ধরে ঘুরতে থাকে। তাদের পড়ে যাওয়ার ভয় নেই, তাদের কোনো দুর্ঘটনা ঘটার ভয় নেই। ঠিক সংসার এইভাবে করার অভ্যাস করতে হয়। ঈশ্বররূপ খুঁটিকে ধরে সংসারের চক্রে ঘুরতে হবে, প্রথম। দ্বিতীয় উদাহরণ ঠাকুর কি দিলেন? ঠাকুর দিলেন যে যখন গঙ্গা দিয়ে সেই স্টিমার বা লঞ্চ চলে যায়, জাহাজ চলে যায়, বড় বড় বোটগুলো চলে যায়, বলছে গঙ্গার ধারে বা গঙ্গার মধ্যে কিছু ছোট ছোট নৌকা থাকে, ডিঙি নৌকা। সেগুলো গঙ্গার ঢেউয়ে এমন উথাল পাথাল হতে থাকে যে হয়তো বুঝি এই ডুবে যাবে, এই ডুবে যাবে, কিন্তু মাঝি দাঁড়টাকে যদি ঠিক করে ধরে রাখে তাহলে উথাল পাথাল হলেও ঠিক সামলে যায়, তারা তলিয়ে যায় না, ডুবে যায় না। ঠিক তেমনি সংসারের হাল, সংসারে থেকেও হালটা, অর্থাৎ ঈশ্বরকে যদি ঠিকভাবে ধরে রেখে কেউ সংসার জীবনে চলে, তাহলে বাধা বিঘ্ন, অসুবিধা, সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণার ঢেউয়ে টালমাটাল হবে, কিন্তু সে তলিয়ে যাবে না, সে ডুবে যাবে না। ঠিক সেই হালটা ধরে রেখে
সে জীবন পথে এগিয়ে চলবে। তার ঈশ্বররূপ হাল যেটা ধরে রেখেছিল সেই হালটাই তাকে জীবন পথে চলতে সাহায্য করবে। তাই এই শিক্ষা আমাদের নিয়ে চলতে হবে যে এদিক মানে সংসারের দিক, ওদিক মানে ঈশ্বরের দিক। প্রথমে দুই দিকে চলার সমতা আনতে হবে। এই দিকেও যেমন গুরুত্ব দিতে হবে, ওই দিকেও গুরুত্ব দিতে হবে। এইভাবে চলতে চলতে বেশ কিছু বছর পরে তখন এই দিক ছেড়ে ওই দিকে বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে, অর্থাৎ সংসারের দিকে কমিয়ে দিয়ে ঈশ্বরের দিকে বেশি সময় দিয়ে চলতে হবে। সেটা কখন? সেটা আমি বলেছিলাম যে যখন আপনার মন আপনাকে বলে দেবে, আপনি বুঝে যাবেন। ভগবান প্রত্যেকটা মানুষকে ইন্ডিকেশন দেয় কোন সময় কি করতে হবে, কিভাবে চলতে হবে, সেগুলো সব আমাদের মনে চলে আসে, কিন্তু আমরা সেটা বুঝি না কেন? যেহেতু আমরা ভগবানকে ঠিকভাবে ধরে জীবন পথে চলি না, তাই আমরা সেগুলো বুঝতে পারি না। যারা সেইভাবে চলে তারা ঠিক বুঝে যায় যে কোন সময় আমাকে কি করতে হবে। তাই কোন সময় সংসার থেকে নিজেকে ধীরে ধীরে সরে যেতে হবে, কোন সময় সংসারের দিকে কম রেখে ঈশ্বরের দিকে বেশি সময় দিতে হবে, সেটা ঠিক একজন ভক্ত বুঝতে পারে। কিন্তু বুঝেও তারা যদি সেটা না করে, জানবেন তার জীবনে দুঃখ কষ্ট অবধারিত। শেষ জীবনে এত দুঃখ কষ্ট পাবে যে সে বিছানায় পড়ে থাকলেও তাকে দেখার কেউ থাকবে না। তাই ঈশ্বরকে ধরে চললে অন্তত এই ভয়গুলো, এই জিনিসগুলো তার জীবনে আসবে না। কেউ না কেউ তার পাশে থাকবে, তাকে জীবনের শেষ দিন পর্যন্ত দেখবে এবং সেই ঈশ্বরই তার জন্য সব ব্যবস্থা করবে। কারণ কি জানেন? কারণ হলো বৈষ্ণবদের একটা কথা আছে, যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। ভগবানকে যদি আপনি কোনো অবস্থাতেই না ছাড়েন, জানবেন একটা সময় আসবে যখন ভগবান আপনাকে ছাড়বে না। ভগবান আপনাকে ঠিক আপনার হাত ধরে জীবনের শেষে আপনাকে পার করে নেবে বা নিজের কাছে টেনে নেবে। কেউ দেখুক না দেখুক, কিন্তু ভগবান ঠিক আপনাকে দেখবে। সেই কারণেই শ্রীমা সারদা দেবী এই এত বড় কথা, এইরকম কথা আজ পর্যন্ত পাওয়া যায়নি, শোনা যায়নি। যত বড় অভয়বাণী শ্রীমা সারদা দেবী দিয়েছেন, এত বড় অভয়বাণী আর কোনো দেবদেবীর মুখ থেকে উচ্চারিত হয়নি। স্বয়ং জগৎজননী আদ্যাশক্তি, জন্ম জন্মান্তরের মা, তিনি বলে দিলেন, জানবে আর কেউ না থাকুক তোমার একজন মা আছেন। এই কথাটা ধরে যদি কেউ জীবনযাপন করে, তাহলেই জানবেন তাকে আর কারো দরকার নেই। কেউ থাকুক না থাকুক, আমার তো মা আছেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাস যদি থাকে, জানবেন অবশ্যই মা আপনার সঙ্গে সব সময় থাকবে। কেউ না থাকুক, জীবনের শেষে গিয়ে দেখবেন মা আপনার সঙ্গে আছে। সুতরাং ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিয়েই জীবনযাপন করার অভ্যাস করতে হবে। অন্তত যাদের বয়স 50-এর থেকে বেশি হয়ে গেছে, যারা 50-এর ঊর্ধ্বে বয়স নিয়ে জীবনযাপন করছেন, তাদের কিন্তু এদিকটা কম করে ওই দিকটা বেশি করে জীবনযাপন করতে হবে। তা না হলে জানবেন জীবনে যা ঘটবে তার জন্য আপনি দায়ী থাকবেন। ভালো হলেও আপনি দায়ী, খারাপ হলেও আপনি দায়ী। তাই ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব দিয়ে জীবনযাপন করুন যাদের 50-এর থেকে বেশি বয়স হয়ে গেছে। আর যাদের 50-এর থেকে কম বয়স আছে, তারা ব্যালেন্স করে করুন। এই দিক ওই দিক দুই দিক সমান রাখবেন। এই দিক বেশি ওই দিক কম, এটা যাতে না হয়, সেজন্য দুই দিক সমান রেখে চলার অভ্যাস করুন। শেষে আমরা মায়ের কথা শুনে আলোচনা শেষ করি। এই যে এতক্ষণ যে আলোচনা হলো, এদিক ওদিক দুদিক রেখে চলা, তারপরে এই দিকে কম রেখে ওই দিকে বেশি গুরুত্ব দিয়ে চলা, এগুলো কিভাবে সম্ভব? শুনে মনে হবে এগুলো খুব কঠিন কাজ,
এগুলো কি সম্ভব করা? সংসারী মানুষদের এটা মনে হবে যে আমরা সকাল থেকে এত কিছুর মধ্যে থাকি, তো মহারাজ যেগুলো বলল সেগুলো শুনে আমরা করব কি করে? অনেকের মনে হবে আচ্ছা এগুলো করার কি কোনো সহজ পদ্ধতি আছে যে দুই দিক সমান রেখে চলা যাবে, বা ঈশ্বরের দিকে বেশি গুরুত্ব রেখে চলা যাবে, বা কোনো পথ নির্দেশ বা কোনো গাইড বুক এরকম কিছু আছে? তার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। তিনি এসেছিলেন সমগ্র মানব জাতিকে এই শিক্ষাই দিতে। এদিক ওদিক দুদিক রেখে কিভাবে চলতে হবে প্রথম থেকে, এবং জীবনের একটা সময় পরে গিয়ে কিভাবে ওই দিকে বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে, সেই সব শিক্ষা তার জীবনে খুব সহজভাবে পাওয়া যায়। তিনি হলেন আমাদের জন্মন জন্মান্তরের মা শ্রীমা সারদা দেবী। আপনারা শ্রীমা সারদা দেবীর যে বই, স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী বইটার নাম, এবং তার আগেও একটা বই বেরিয়েছিল, এটা এখনও আছে, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখা, সেটাও শ্রীমা সারদা দেবী নাম, বা জননী সারদা দেবী এরকম নামে আছে। তো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য ওনার বইটা এবং স্বামী গম্ভীরানন্দজির বইটা, দুটো বই খুব ভালো করে পড়বেন, প্রতিদিন পড়বেন। মায়ের কথা তো প্রতিদিন এক পাতা হলেও পড়বেন। শুধু পড়বেন না, সেগুলো পড়ে নিজে চিন্তা করবেন, স্মরণ মনন করবেন। এটা হলো 2 নম্বর কাজ। প্রথম কাজ হলো প্রতিদিন পড়তে হবে, দ্বিতীয় কাজ হলো স্মরণ মনন করতে হবে, তৃতীয় কাজ হলো সেইগুলো নিত্যদিনের জীবনে অ্যাপ্লাই করবেন, নিত্যদিনের জীবনে পালন করে চলার চেষ্টা করবেন। বেশিরভাগ ভক্ত মানুষদের ভুলটা কোথায় হয় জানেন? তারা পড়ে, তারা শোনে, তারা বোঝে, চিন্তাও করে, কিন্তু জীবনে অ্যাপ্লাই করে না, নিত্যদিনের জীবনে সেগুলো কাজে লাগায় না, বা কাজে লাগানোর চেষ্টা করে না। অভ্যাস তো পড়ে, প্রথমে চেষ্টা। এটা আমি কয়েকবার বলেছি, আবারও বলি, সর্বপ্রথম চেষ্টা, কন্টিনিউয়াস, ক্রমাগত চেষ্টা করতে করতে হয় অভ্যাস, আর ক্রমাগত অভ্যাস করতে করতে হয় সাধনা। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তাই শ্রী শ্রী মায়ের কথা, ঠাকুরের কথা, স্বামীজির কথা, গুরুদেবের কথা, যেটাই আপনি জীবনে পালন করবেন, সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, ক্রমাগত চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আর আপনাকে জোর করে করতে হবে না। অভ্যাস হলো মানে নিজের থেকেই হবে, আর অভ্যাস হয়ে গেলেই দীর্ঘদিন অভ্যাস করতে করতে সেটা সাধনায় পরিণত হয়ে যাবে। তখন আপনি এটা আপনার স্বতঃস্ফূর্তভাবে হবে, তখন এটার দ্বারাই আপনি সুখ, শান্তি, আনন্দ নিজের জীবনে লাভ করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।